আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের জন্য কি রেসিপি রান্না করি আজকে। চিংড়ি মাছ আলু দিয়ে একটা রেসিপি। দেখো, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে গেলে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো সব। তোমরা রান্নাটা দেখতে থাকো, আমি কীভাবে চিংড়ি মাছটা রান্না করি। দেখো, পেঁয়াজ লাল হয়ে এসেছে। এবার এক এক করে সমস্ত মশলা অ্যাড করা হবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে, যেহেতু মাছটা আগে লবণ হলুদ দিয়ে ভাজা আছে। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো দিয়ে কষতে দিতে হবে। একসঙ্গে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একদম গলে গলে এলে একটু পানি দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখতে থাকো আস্তে আস্তে আমি কিভাবে রান্নাটা করি। আমরা ইউটিউবে একদমই নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই একটু ক্ষমা করবে। আমরা সবাই একসঙ্গে হাতে হাত দিয়ে একসঙ্গে চললে তবে এগোতে পারবো। সবাই পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব। তো বন্ধুরা দেখতে থাকো আমি কেমন করে রান্না। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আস্তে আস্তে এবার একটু আলুটা একটু হতে দেবো। একটু সিদ্ধ হয়ে গেলে মাছ, চিংড়ি মাছগুলো সবটাই পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দেওয়ার পরে এবার একটু পানি দিয়ে দেবো। যেহেতু আমরা ইউটিউবের সবাই নতুন, অনেক কিছু হতেই পারে, একটু মানিয়ে নেবে সবাই। এবার দেখো আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। একটু ঝোলটা কমলে তারপর আমি নামিয়ে নেব। তার আগে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। মেরে দিয়ে তার পানি নিয়ে দেবো। সেইটা ধনে পাতা দিয়ে দিলাম। তুলে দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকার জন্য আমি